নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে দেশে জ্বালানি সংকট আসন্ন, তাই সেক্ষেত্রে যেন প্রত্যেকে সাশ্রয়ের মধ্য দিয়ে চলেন, অর্থাৎ জ্বালানি সাশ্রয়ের বার্তা পৌঁছে দিতে এবং সেই বিষয়টাকে আরো শক্তভাবে পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ মানুষের মতো যাত্রীবাহী অটোতে করে সচিবালয়ে পৌঁছেছেন তিনি। অর্থাৎ জ্বালানি সাশ্রয় এবং সচেতনতার বার্তা দিতেই আজ যেন তিনি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। কি বললেন তিনি, শুনুন। হঠাৎ করে নয়, প্রধানমন্ত্রী দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন যে আমরা যেন সবাই এবং বিশেষ করে জনপ্রতিনিধিরা এবং অন্যান্য সবাই যাতে ফুয়েল কনজারভেশন সেটার উপর গুরুত্ব দেয়। কারণ আমাদের যে ফুয়েল রয়েছে এটা নির্দিষ্ট কিছুদিনের জন্য রয়েছে। আমরা যদি সবাই এই ফুয়েল কনজারভেশনের দিকে নজর দেই, এদিকে যেমন আমাদের ফুয়েল কনজারভেশন হবে, অপরদিকে আমাদের পরিবেশ ঠিক থাকবে। এই ডাকে যেন সবাই সাড়া দেয়। আমি মনে করছি আমার বিবেকের কাছে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি দুটো গাড়ি নিয়ে যেহেতু দেশের প্রধানমন্ত্রী, ওনার নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে দুইটা এসকর্ট আছে সেই এসকর্টটা ডিজিপির উদ্দেশ্যে চিঠি দিয়ে বলেছি আমার দুইটা এসকর্টে যেন তুলে না হয় আজকে থেকে। কালকে রাত্রে চিঠি দিয়ে দিয়েছি, যদিও উনি বলেছেন না স্যার একটা রাখুন। মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং এই যে ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছেন তিনি, তাতে করে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলে অনেকেই মত ব্যক্ত করেছেন। তবে মন্ত্রী জানিয়েছেন যে শুধুমাত্র বক্তব্যই নয়, বাস্তব কাজের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরতে তিনি চেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংরক্ষণ যে সময়ের দাবি, সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন মন্ত্রী। তার এই সরল এবং সচেতন পদক্ষেপ ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। তবে অনেকেই বলছেন জননেতার এমন উদ্যোগে সমাজে একটা ইতিবাচক বার্তা ছড়াবে এবং মানুষকে সচেতন হতে আরো বেশি সাহায্য করবে বলে মত অনেকের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।